তোমরা কি রেডিয়াল অ্যাক্সেলারেশন বের করেছো? কত পেয়েছো? রেডিয়াল অ্যাক্সেলারেশন মিন্স সেন্টিপেটাল অ্যাক্সেলারেশন। স্যার রেডিয়াল অ্যাক্সেলারেশন কি 9.52? No, no, I have a different answer. So have you found the value of omega, Tanvir? Omega value per so স্যার এটা দেখতে হবে স্যার। so it's given in RPM, so you have to convert it to radian per second. RPM কে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে কত পেয়েছো? কে একজন বলো আমাকে। Anyone of you? 12.56. Yes, yeah, 4 pi radian per second, yes. Then if that's the value, then you can find the centripetal acceleration, radial acceleration, which is basically omega square r, am I right? Omega এর ভ্যালু জানো 4 pi, r এর ভ্যালু দেয়া আছে দেখো 42 centimeter divided by 2 because 42 centimeter is the diameter. Then from there you can find the value of AR. তাই তো? And then what you have to do, you have to find tangential acceleration AT. AT is equal to alpha R. Alpha value দেয়া আছে দেখো 52 rad per second square. And R এর value দেয়া আছে which is the radius 21 centimeter. Then you can find that. Then now you know both the accelerations. Now you can find the resultant because they are vectors perpendicular to each other. এখন পারবে না সবাই? হ্যালো? Yes, sir. হ্যাঁ, পরে ফেলো তো দেখি। আমি একজনের কাছ থেকে উত্তর পেতে চাই তার শুরু করার আগে। So 34.92. Yeah, perfect. 34.91 and 92. Yeah. আনিসা করছো তো? হ্যালো আনিসা, করছো? হুম, কি দিয়ে আছে? আচ্ছা ঠিক আছে। অ্যাঙ্গুলার স্পিড দেওয়া আছে তোমার, ওকে। তার আগে দেওয়া আছে রেডিয়াস। সো রেডিয়াস কত দেখো, রেডিয়াস কত দেওয়া আছে? রেডিয়াস ইকুয়াল টু 21 centimeter, which is equal to 0.21 meter. অ্যাঙ্গুলার স্পিড কত দেওয়া আছে? অ্যাঙ্গুলার স্পিড ওমেগা
omega is equal to কত 120 rpm। এটাকে আমি কনভার্ট করতে চাই রেডিয়ান পার সেক। আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, আমি কাউকে জিজ্ঞেস করতে চাই হাউ ক্যান আই কনভার্ট ইট। ওকে, সো ইমাম তুমি বলো, হাউ ক্যান আই কনভার্ট rpm to radian per second? Imam Hassan. Sorry, sir, I just joined right now. আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম আরপিএম কে কিভাবে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। খাতা খুলে দেখো। খাতা খুলে দেখো, পেয়ে যাবা। নাজমুস সাকিব, সাকিব, হ্যালো সাকিব, Yes, sir. বলো, তুমি বলো আরপিএম কে কিভাবে আমি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করব। Sir, 60 divided by 2 pi multiply করবো। আমাকে একটু গুছিয়ে বলো। হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে, বলো। আমি প্রথমে ডিভাইড করব। ডিভাইড করলে কি পাবো? 60 তে ডিভাইড করলে কি পাবো বলো? লজিক্যালি শেখো, তাহলে ভুলবে না কখনো। Sir, 120 into 60 divided by 2 pi. ঠিক আছে, না উল্টা হয়ে গেল। নাজমুস সাকিব, জি স্যার। তুমি 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 জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমার মাথার মধ্যে আছে, আমি কিন্তু কথা হচ্ছে তুমি ঠিক বলছো না। আমার এখানে আরপিএম দেয়া আছে, জি স্যার। রোটেশনস পার মিনিট। আমি যদি একে 60 দিয়ে ভাগ করি, আমি কি পাবো? রোটেশনস পার সেকেন্ড। জি স্যার। একটা রোটেশনে কত রেডিয়ান হয়? একটা রোটেশন রেডিয়ান 180। ডিগ্রিতে হলো রেডিয়ান 2 পাই। জি স্যার। তাহলে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। জি জি। কি দাঁড়ালো তাহলে? একটু তুমি 2 গুছিয়ে pi divided by 60। এই তো আর মুখস্থ করবে? না স্যার। হ্যাঁ প্লিজ, সবাইকে বলছি কিন্তু এটা খুব কাজে লাগবে আমাদের। So 120 times 2 pi divided by 60. That is equal to, কি পাচ্ছি আমি? That is equal to 4 pi rad per second, আমি রাইট, জাস্ট ওমেগা, তাই তো। এখন এখানে আর কি দেওয়া আছে? অ্যাঙ্গুলার ডিসেলারেশন দেওয়া আছে। আর তোমরা সবাই জানো অ্যাঙ্গুলার ডিসেলারেশন আমরা বলি কি? এটা কি বলি? আলফা, আমি রাইট। It is equal to 52 rad per second square, আমি রাইট, তাই তো। এখন আমরা কি করতে পারি? অ্যাক্সেলারেশন গুলো বের করে ফেলতে পারি। প্রথমে আমরা বের করি সেটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন। তোমরা যেটা শিখেছিলে, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন, সেম থিং। That is equal to a omega square, the radius are here, am I right? তাই তো। ওমেগার ভ্যালু দেখো আমাদের দেয়া আছে, which is basically দেখো 4 pi, am I right? Omega square ভ্যালু হচ্ছে 4 pi. So you can write here, this is 4 pi square times r. r এর ভ্যালু কত দেখো? r এর ভ্যালু হচ্ছে 0.21. So if you now use a calculator, you're gonna get 33.16 meter per second square. Hello, sir. Yes, Hello? sir. That's the centripetal acceleration or radial acceleration. What about tangential acceleration? The tangential acceleration, AT, that is equal to what? That is equal to alpha times r. Alpha value there is 52 times r value was 0.21. So if you multiply, you can end up with 10.92 meter per second square. তাহলে আমরা এখন tangential acceleration জানি, radial acceleration জানি. I can find the magnitude of these two acceleration because they are vectors, they are perpendicular to each other. So I can write here a is equal to কি লিখতে পারি? Square root of
এখন কি লিখতে পারি? আমি লিখতে পারি এখানে 33.16 স্কোয়ার প্লাস আমি লিখতে পারি 10.9292 স্কোয়ার, দিস ইজ হোয়াট ইট ইজ। হ্যাঁ, পারি না লিখতে? জি স্যার। Yes, sir. That is equal to 34.9192, whatever you got, meter per second square. দেখো এই অঙ্কটা বুঝেছো কিনা, কারো কোনো কনসেপচুয়ালি কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে? হ্যালো স্যার, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এই অঙ্কটা হয়েছে কিনা? কারণ লাস্টে আমরা কি বের করলাম? লাস্টে আমরা বের করলাম অ্যাক্সেলারেশন বের করলাম তানভীর, বিকজ আমার যদি দুটো অ্যাক্সেলারেশন থাকে, একটা রেডিয়াল আর একটা হচ্ছে tangential, they are perpendicular to each other, I have to find the magnitude of that, am I right? দুটো ভেক্টর যদি perpendicular থাকে, how can I find the magnitude? R square equal to x square plus y square, তাই না? হ্যালো, জি স্যার। so that's what it is. Okay, স্যার লাস্টে ওইটা তাহলে নিট এক্সেলারেশন। resultant acceleration or acceleration. ওকে স্যার। Okay, আকার কোনো কোশ্চেন আছে? Okay, so let's move on, sir. এখন আমরা কি করছি? রোটেশনাল মোশন করছি। এখন দেখো, যে কোনো একটা অবজেক্ট যদি মুভ করে, যে কোনো একটা অবজেক্ট, লেটস একটা বল মুভ করছে, একটা কোনো কিছু মুভ করছে, it is always associated with some sort of energy and we call that energy kinetic energy, তাই না? আমরা জানি kinetic energy Ke is equal to half of m square. এখন যখন একটা অবজেক্ট রোটেশনে থাকবে, তখন তার কাইনেটিক এনার্জি আমরা কিভাবে বের করতে পারি? So look at this diagram here. Look at this. This is an object, and we call this type of objects normally rigid objects. কেন rigid বলি? Because আমরা ধরে নিই during rotations এর প্রত্যেকটা পার্ট একই সাথে থাকবে এবং it will not get deformed during the rotation. That's the whole idea of a rigid body. এখন দেখো এই অবজেক্টটা মনে করো এই অ্যাক্সিসের বরাবর, এই ও থেকে অ্যাক্সিস থেকে বরাবর আমি যদি এটাকে ধরে ফিক্স করে রাখি, এটা কোন দিকে ঘুরছে? এদিকে ঘুরছে। এদিকে যখন ঘুরবে, all the particles it has within, am I right, will move with the same speed, am I right? তাই তো? এখন কথা হচ্ছে, আমি যদি এটাকে ছোট ছোট টুকরো করে ছোট ছোট পার্টিকেল করে ফেলি, দেখো তাহলে কিন্তু দেখো আমি একটু কাইনেটিক এনার্জি বের করতে চাই, I have to find the kinetic energy of each and every particle of this object. Got it, sir? হ্যালো, ইয়েস স্যার। Yeah? এখন মনে করো আমার যদি এই পার্টিকেলটা এখানে হয়, আমি একটা পার্টিকেল ধরি, এটার আমি কাইনেটিক এনার্জি বের করতে পারি হাফ অফ mv স্কয়ার। যদি পার্টিকেলটা এখানে থাকে, এই পয়েন্টে থাকে, দেখো আমি লিখতে পারি হাফ অফ mv স্কয়ার, বাট দিস টাইম ইউ সি দ্যাট ইয়েস ওর ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? ভেলোসিটি এক থাকবে না, মনে আছে? রোটেশনের ক্ষেত্রে ভি চেঞ্জেস উইথ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, বাট ওমেগা ডাজ নট চেঞ্জ। মনে পড়ে আমি বলেছিলাম বারবার করে? হ্যালো 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 হ্যালো, ইয়েস স্যার। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে রিকল করার চেষ্টা করো, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ওভার 3, বাট ভি কিন্তু কি? ভি ইজ ইকুয়াল টু 2 পাই আর ওভার 3. It means that the velocity depends on the radius, which is basically the distance from the center, am I right? এখন এই পার্টিকেলের যে ভেলোসিটি হবে, এখানে যদি একটা পার্টিকেল ধরি কিংবা এখানে একটা পার্টিকেল ধরি কিংবা এখানে একটা পার্টিকেল ধরি, তার কিন্তু কি হবে? ভেলোসিটি ডেফিনেটলি ডিফারেন্ট হবে, অলদো দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি রিমেইনস দ্য সেম, তাই না? এখন যদি আমি টোটাল কাইনেটিক এনার্জি বের করতে চাই, আমাকে কি করতে হবে? I have to add the kinetic energies of each and every particle in the system. So I can write here the total kinetic energy Ke. So Ke,
আমি লিখতে পারি দেখো এখানে টোটাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ m1 v1 square plus half of m2 v2 square plus half of m3 v3 square, yes sir, square plus dot. So I have to continue doing it maybe forever, am I right? So it means that in general, I can write this equation as, with the tools of math, I can write this as the kinetic energy Ke is equal to what, sir? K is equal to summation of, yes sir, summation of what, sir? Half of, half of m I v I square. লিখতে পারি স্যার? হ্যালো জি হ্যালো স্যার, সবাই একটু বলো, লিখতে পারি আমি? লিখতে পারি? Yes, sir. এইটাকে দেখো আমি আমি কিভাবে লিখতে পারি? আমি জানি vi হচ্ছে ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, বাট ওমেগা ডাজ নট। তখন আমি লিখতে পারি দেখো তো সামেশন অফ, এখানে লিখতে পারি half of mi, am I right? V is equal to omega r, so I can write this as omega squared, yes sir, r I square লিখতে পারি? হ্যালো স্যার। এখন দেখো আমি যদি এটাকে বের করে নিয়ে আসি হাফ অফ ওমেগা স্কোয়ার যদি বের করে নিয়ে আসি, আমার থাকছে কি দেখতো, সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, এম আই রাইট? এটা পাচ্ছি না? পাচ্ছি তো? হ্যালো। Yes, sir. And this term you say, look at this, MRI squared. And this is what is called, this term is called, no, sorry, so this term here, MI summation of this one is called the moment of inertia. এটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। এটাকে আমরা লিখি আই দিয়ে। এটা কি মিন করে দেখো, উই আর মাল্টিপ্লাইং mass by what? By r squared, which is the distance from the center squared, am I right? তাই তো? এবং এটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন it tells us how the mass is distributed with respect to or around the axis of rotation. আমি আবার বলছি, it tells us how the mass is distributed with respect to the axis of rotation or around the axis of rotation. What does it mean, sir? Try to understand this thing. মনে করো যে আমার এখানে মনে করো যে এই যে আমার স্কেলটা এখানে আছে, তাই তো? এটা একটা ফিক্সড ম্যাথ আছে, সবাই তোমরা জানো, তাই? এটা ফিক্সড ম্যাথ আছে। এখন মনে করো এটাকে আমি রোটেট করাচ্ছি উইথ রেসপেক্ট টু দিস মিডল অফ দ্যাট। তাহলে ম্যাথগুলো কি? আমরা বাম দিকে এতটা জায়গা, ডান দিকে এতটা জায়গা, ম্যাথ ডিস্ট্রিবিউটেড হলো, তাই? আমি যদি এই অ্যাক্সিস অফ রোটেশনটাকে চেঞ্জ করে দিয়ে আমি যদি এখানে নিয়ে আসি, দেখো ম্যাসের ডিস্ট্রিবিউশন কিন্তু অ্যাক্সিস অফ রোটেশন থেকে কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেল। তার মানে কি হলো, মোমেন্ট অফ ইনার্শিয়া এখন চেঞ্জ হয়ে যাবে। ম্যাস কিন্তু পুরো অবজেক্টের একই থাকছে, বাট মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হচ্ছে বিকজ ইট ডিপেন্ডস অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন। বিকজ if you change the axis of rotation, the distribution of mass changes, and because of that, moment of inertia changes. Got it, sir? Hello? Yes, sir. বুঝাতে পেরেছি সবাইকে? পেরেছি তো? Yes, sir. তা যদি হয়, দেখো
আমি যদি এখন ফিরে যাই এখানে দেখো, তাহলে আমি এই ইকুয়েশনটাকে কি লিখতে পারি দেখো, কাইনেটিক এনার্জিটাকে, কাইনেটিক ইকুয়েশনটাকে আমি লিখতে পারি দেখো, খেয়াল করে দেখো। I can write here, let me have to go to the next page actually. So I can write here the kinetic energy, KE equal to what? 1 plus KE. KE is equal to, দেখো খেয়াল করে দেখো, আমি পাচ্ছি half of omega square times what? Times I, which can be rearranged and write this half of I omega square. Right? So this is the equation that you're gonna use to calculate the kinetic energy of rotation. এবং মনে করো না, it is a different type of kinetic energy, the same type of kinetic energy that you thought about, that we learned in case of translational motion. But since for rotation, okay, we have a term I, which is dependent on the axis of rotation. Instead of M, we have got a new term here, right? Now, if you make a comparison with the equation of translational motion, we learned there Ke is equal to K half of mv squared, am I right? তাই না? আমরা কি শিখেছিলাম দেখো কি? আমরা শিখেছিলাম V has to be replaced by omega, am I right? তাই না? এখন দেখো similar equation, V is replaced by omega, and now we are getting a new term. Whatever is in translational motion as m, that has to be replaced by I, which is the moment of inertia. তাই না? তার মানে দেখো, আমি যদি ফিরে যাই আমার টেবিলে যেটাতে শুরু করেছিলাম, আমার যদি ম্যাস থাকে এখানে, দ্য ম্যাস, আমরা ট্রান্সলেশনাল মোশনে কি বলি? আমরা বলি এটা এম, ইট হ্যাজ টু বি রিপ্লেসড বাই হোয়াট স্যার? ইট হ্যাজ টু বি রিপ্লেসড বাই আই, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া. Easy, clear, share. Hello, sir. Hello. So Sir. M has to be replaced by I. Okay, sir. M has to be replaced by I. Got it? এখন তাই যদি হয় দেখো, খেয়াল করে দেখো. So we know the equation to calculate the kinetic energy of a rotational object. এখন কোশ্চেন হলো যে what is the moment of inertia? আমি তোমাদেরকে বলেছি it depends on the axis of rotation. So let's try to make you understand a little bit deeper. Okay? মনে করো যে তুমি মনে করো যে আমি যদি এখানে আবার যদি এটাদের কাছে চলে আসি, আমি তোমার হাতে একটা রড দিলাম, রড দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ওকে, সো ইউ হ্যাভ টু রোটেট লাইক দিস থ্রু দ্য মিডল, এইভাবে রোটেট করবে। আবার তোমাকে বললাম এটা হয়ে যাওয়ার পর ওকে রোটেট থ্রু দিস পয়েন্ট, এই পয়েন্টে দিয়ে রোটেট করবে, এরকম করে রোটেট করতে থাকবে। তোমার কিছু মনে হয় কি কোনটা ইজিয়ার আর কোনটা ডিফিকাল্ট? এটা ঘোরানো সোজা হবে, এটা ঘোরানো সোজা হবে, অর এটা ঘোরানো সোজা হবে? হ্যাঁ, let's try to figure this out, okay, with a simple example. Okay, so let me go back to my slide again. মনে করো আমার এখানে একটা দুটো particles আছে, here let's say I have two particles here, one is here, so one particle is here, okay, and like I have another one here, so this facing thing here, so here, dropping in here, so I have no sorry. Okay, here, so this is going to C. Let me copy this here, so I have two particles here. Look at this, they are here, and they are connected to each other by a massless rod. আমরা গত ক্লাসে যেমন ধরেছিলাম. So let's draw a line in between to mean that they're connected to each other like this. Okay, so they're connected to each other like this by a massless rod. It looks like this, am I right? It looks like this, massless rod. এখন আমি যদি এই দুটো পার্টিকেলকে রোটেট করাই with respect to its center, it means that I'm going to rotate it through a line which is in the middle of these two lines here. So kind of something like this in the middle of this. So here, so let me, this is the axis of rotation. Then
এখন আমি এটাই ক্ষেত্রে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই। আমি কি শিখেছি দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কোয়ার, এম এ রাইট। আমি তাহলে কি লিখতে পারি এখানে দেখো তো? আমি লিখতে পারি এখানে দেখো, আমি এখানে লিখতে পারি সো আই ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি দেখো, এম, একটা মাস হচ্ছে এম, এই ডিস্টেন্সটা কত দেখো, লেটস সে দিস ইজ স্মল এম, এই ডিস্টেন্সটা হচ্ছে, এই টোটাল ডিস্টেন্স যদি লেন্থ যদি এল হয়, সো দিস ডিস্টেন্স উইল বি হোয়াট স্যার? This distance will be L by 2, am I right? So I can write here, this is L divided by 2, sorry, L divided by 2 square, yes, plus M times, for this particle, the distance is the same, which is basically L by 2, L by 2 square, am I right? Now, if you do the calculation, you're going to end up with half of m of L square, am I right? That is the moment of inertia, am I right? That's the moment of inertia if you rotate these two particles with respect to this axis. এখন মনে করো আমি এই দুটো পার্টিকেলকে আমি এইভাবে রোটেট না করিয়ে, এই অ্যাক্সিস বরাবর রোটেট না করিয়ে, I am going to rotate it through an axis which is basically going through this one, which is passing through this one. এই অ্যাক্সিস দিয়ে আমি রোটেট করাচ্ছি এই বরাবর, ঠিক আছে? আমি রোটেট করাচ্ছি, সো দিস ইজ দ্য নিউ অ্যাক্সিস হিয়ার। এটা যদি নিউ অ্যাক্সিস হয় তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে খেয়াল করে দেখো। আমি যদি ইকুয়েশন আবার লিখি, আমি কি লিখতে পারি দেখো তো? আমি লিখতে পারি এখানে আই ইজ এ খাল তো, দেখো এই পার্টিকেলটা কিন্তু কোথায় আছে? থ্রু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স ইজ 0। ডিস্টেন্স যদি 0 হয়, I can write here m times this is 0, yes, plus m times, and now the distance is L, from here to here is L, so it's basically L whole square, L whole square, that is basically equal to m L square, am I right? এখন খেয়াল করে দেখো, আমি যখন মাঝখান দিয়ে করেছিলাম দুটো পার্টিকেলকে, মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল? হাফ অফ এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার হবে, ইট হ্যাজ টু বি স্কোয়ার, এম এল স্কোয়ার। এখন কত হয়েছে? এম এল স্কোয়ার। তার মানে কি হয়েছে? এখন আমার কষ্টটা বেশি হবে না, মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, বিকজ এম এল স্কোয়ার ভার্সেস হাফ অফ এম এল স্কোয়ার, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কম ছিল, এখন মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে গেছে, তার মানে কি আমার কষ্টটা বেশি হবে। গট ইট? ক্লিয়ার? বাট মাস কিন্তু দুটো পার্টিকেলের কিন্তু একই আছে। আমি কি তোমাদের বোঝাতে পারছি? হ্যালো, বোঝাতে পারছি তো? হ্যাঁ, ধরে নেবে কিন্তু, মুখস্থ করতে যাবে না, তাহলে হারিয়ে যাবে একেবারে না, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? আমি আবার রিপিট করছি একই কথা, একটা অবজেক্ট ডিপেন্ডিং অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন, তাহলে কি হয়? এর মাস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয় অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস, এই জন্য তার মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়, অলদো তার মাসটা কিন্তু একই থাকে। আমরা ট্রান্সলেশন অফ মোশনে শুধু মাস নিয়ে কথা বলি, এখানে আমরা কি নিয়ে কথা বলছি? আমরা ডিস্ট্রিবিউশন অফ মাস নিয়ে কথা বলছি উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, ওকে বাবু, ঠিক আছে তো সবাই? হ্যালো, 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 জি স্যার। ঠিক আছে। তাই যদি হয়, সো লেটস মুভ অন। এখন দেখো, এটা তো আমরা একটা সিম্পল একটা কেস নিয়েছি। কি কেস নিয়েছি? দুটো পার্টিকেলস, দে আর কানেক্টেড বাই এ লাইক এ রড হুইচ ইজ বেসিক্যালি ম্যাসলেস, তাই না? কিন্তু ইন রিয়ালিটি আমরা কি করি? আর রিয়ালিটিতে আমরা সলিড অবজেক্ট নিয়ে ডিল করি, তাই না? মনে করো আমার যদি এরকম একটা থাকে, আমার মনে করো যে একটা রড আছে, একটা রড যেটা ইন অ্যাকচুয়ালি ডিল উইথ রাইট ইন রিয়ালিটি। মনে করো হ্যাভ এ রড লাইক দিস, আমি এরকম একটা রড আছে, একটা মোটা রড আছে এরকম। I want to rotate it. I can rotate it through any axis. Let's say I want to rotate it. I want to rotate it through the center of this rod. আমি সেন্টার দিয়ে রোটেট করাতে চাই, which will be basically going through this line. Am I right? এটা দিয়ে আমি রোটেট করাতে চাই। এখন খেয়াল করে দেখো, সরি, আগে কিন্তু দুটো পার্টিকেল ছিল, এখন কিন্তু ম্যাস কিন্তু ডিস্ট্রিবিউটেড আছে কিন্তু, তাই না? এখানে একটা, তুমি যদি এটাকে টুকটুক ছোট ছোট করে ভাগ করে ফেলো,
you're gonna find it is consists of many particles. তার মানে হচ্ছে এই সিম্পল টেকনিক ইউজ করে কিন্তু আমি আর এটাকে বের করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? I have to make use of integration to find the moment of inertia. যখন এই মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা বলে, দেখো খেয়াল করে দেখো আমরা কি পেয়েছি এখানে। আমরা এখানে পেয়েছিলাম সামেশন অফ এম আর স্কোয়ার এম এ রাইট, এম আর স্কোয়ার এম এ রাইট। এখন তাহলে আমি যদি এই রডটাকে ছোট ছোট টুকরায় ভাগ করে ফেলি, ছোট 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 টুকরা মানে ইনফাইনিটসিমাল এলিমেন্ট বলি যেটা আমরা ফিজিক্সে, ভাগ করে ফেলি, প্রত্যেকটা টুকরার একটা ম্যাস থাকবে, প্রত্যেকটা টুকরার একটা লেন্থ থাকবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটি টুকরার ম্যাস হচ্ছে ডিএম, তাহলে আমি কি লিখতে পারি? দেখো আমি লিখতে পারি আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ হোয়াট শেয়ার, ইন্টিগ্রেশন অফ, আমার তো কি আছে এম আর স্কোয়ার ছিল আগে, তাহলে এখন আমি কি বলছি? আমি বলছি দিস ইজ আর স্কোয়ার ডিএম। একই জিনিস না? কেননা আমি ম্যাসটাকে ছোট ছোট টুকরায় ভাগ করে নিলাম, আমি ধরে নিলাম প্রত্যেকটা টুকরার একটা ম্যাস আছে, দ্যাট ইজ ডিএম। ক্লিয়ার স্যার? হ্যালো হ্যালো হ্যালো। জি Yes, sir. ইন্টিগ্রেশন করতে হবে আমার, এই জন্য ইন্টিগ্রেশন করতে হবে, বিকজ তুমি যদি এখানে একটা টুকরা ধরো, এখানে একটা টুকরা ধরো, দুটা কিন্তু ডিস্টেন্স এক না, তাই না? ডিস্টেন্স এক না বলে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু ইন্টিগ্রেট ইট, তাই না? এখন দেখো এই যে টোটাল জিনিসটাকে আমি ছোট ছোট টুকরায় ভাগ করছি, এখন ভাগ যদি করি, আমি যদি এটার রেশিওটা নিই, দেখো খেয়াল, দেখো আমি যদি লিখি এখানে দিস ইজ ডিএম ওভার ডিএক্স, আমি যদি লিখি ডিএমটা কি জিনিস? দ্য ম্যাস অফ অ্যান স্মল ইনফাইনিটসিমাল সেগমেন্ট অফ দ্য রড, ডিএক্স কি? দ্য লেন্থ অফ দ্যাট। আমি যদি এই ম্যাসটাকে যদি লেন্থ দিয়ে ভাগ করি, that must be equal to the mass of the rod divided by the length of the rod, which is basically what we call the linear density of the rod. এটা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পারছো? হ্যালো জি স্যার। সবাই? আই উইল সারপ্রাইজড যে সবাই বুঝে থাকো। স্যার এটা আরেকটু হ্যাঁ প্লিজ, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ খেয়াল করে থাকো। আমার কাছে মনে করো যে আমার কাছে এই কলমটা আছে, এই কলমটা আছে, আমি কলমটার ম্যাস মাপতে পারি, আমি লেন্থ মাপতে পারি, আই ক্যান ডিভাইড এম বাই এল, দ্যাট ইজ গোয়িং টু গিভ মি দ্য ডেন্সিটি। দিস ডেন্সিটি ইজ কল্ড লিনিয়ার ডেন্সিটি, ম্যাস বাই লেন্থ, রাইট? এখন আমি যদি এম পুরোটার ম্যাস মেপে যদি এল দিয়ে ডিভাইড করি, আমি একটা নাম্বার পাবো। এখন মনে করো এটা ইউনিফর্ম, ঠিক আছে, দ্য ম্যাস ডিস্ট্রিবিউশন ইজ ইউনিফর্ম। তাহলে আমি যদি এখান থেকে ছোট্ট একটা টুকরা নিই, সেটা যদি আমি ম্যাস মাপতে পারি এবং লেন্থ মাপতে পারি, don't you think I will get the same number? জি স্যার, সেম হবে, রেশিও সেম থাকবে। রেশিও একই থাকবে। তার মানে হচ্ছে তুমি ছোট টুকরা নাও আর বড় টুকরা নাও, তুমি রেশিও নাও, রেশিও রিমেইনস দ্য সেম। মেক সেন্স? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যালো আলিসা? জি স্যার। যদি হয় দেখো, তাহলে আমি এখানে কি লিখতে পারি? দেখো আমি এই ইকুয়েশনটাকে এখন লিখতে পারি, মডিফাই করতে পারি কিভাবে? So let me keep it here. Let me go move on, sir. So let me copy this thing. Let me go to the next page actually. So this is here. So here. So let me write it down here. আমি এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আমি এটা লেন্থ ধরেছি কি বেসিক্যালি, দেখো লেন্থ ধরেছি হচ্ছে এল, ঠিক আছে, এবং ছোট ছোট টুকরাকে আমি কি ধরেছি? এক্স এম এ, রাইট? তাহলে এখানে আমাকে ইকুয়েশনটা মডিফাই করতে হবে। মডিফাই করে কি করতে হবে? আই হ্যাভ টু রাইট ইট এক্স স্কোয়ার ডি এম এম এ, রাইট? তাই না? এক্স স্কোয়ার ডি এম, এখানে আমি এখানে কি লিখতে পারি? ডিএম সমান সমান, দেখো আমি এখানে লিখতে পারি ডিএম সমান সমান লিখতে পারি ডিএম is equal to m over l, yes, that is dx, am I right? আমি এটা লিখতে পারি, তাই তো? এখন আমি যদি এখানে বসিয়ে দিয়ে এই ইন্টিগ্রেশনের বসিয়ে দিয়ে ইন্টিগ্রেট করি, then I will be able to find the moment of inertia of this rod when it is rotating with respect to this axis. তাহলে আমি কি লিখতে পারি? দেখো তো আমি এখানে লিখতে পারি, দেখো, so let me go to the integral tools here. So here, look at this here.
So I can write here this is x square dm. দেখো x square dm আমি কপি পেস্ট করলাম, ঠিক আছে? dm এর ভ্যালু আমি কি পেয়েছি? m by l dx, am I right? So I can copy from there and I can replace this dm by this thing here, am I right? Right. And that is equal to what, sir? That is equal to I, and I is equal to this, am I right? Now look at this. স্যার ওই লাইনটা কিভাবে পেলেন? কোন লাইনটা বলো তো? I is equal to x square dm, Oh, integration of x square dm. এই যে আমি এক্সপ্লেন করলাম I is equal to r square dm, বিকজ মোমেন্ট অফ ইনার্শিয়া আমি কি পেয়েছিলাম দেখো, m r স্কয়ার পেয়েছিলাম, তাই না? দেখেছো, সামেশন অফ m r স্কয়ার, তাই তো? জি m r স্কয়ার যদি হয়, আমি এই রডের ক্ষেত্রে কি করছি, আই এম জাস্ট ডিভাইডিং ইনটু ইনফিনিটেসিমাল বেসিস, ইচ পিস হ্যাজ দ্য মাস অফ dm, তাহলে m r স্কয়ার কি হচ্ছে, dm r স্কয়ার হচ্ছে, আমি লিখেছি r স্কয়ার dm। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন তাই যদি হয়, আমার লিমিটটা কি হবে দেখো, এটা আমার অ্যাক্সিস অফ রোটেশন, তাই তো? লিমিটটা কি হবে, আমাকে তাহলে কি করতে হবে? সো আই হ্যাভ টু স্টার্ট ফ্রম হিয়ার, হুইচ ইজ মাইনাস এল বাই টু, অ্যান্ড আই হ্যাভ টু গো অল দ্য ওয়ে টু হোয়ার, প্লাস এল বাই টু। গট ইট, স্যার? দেখো, দিস ইজ অ্যাক্সিস অফ রোটেশন, Sir. the length is L, so this distance is L by 2, this distance is L by 2. So how can I distinguish between this side and that side? So this is negative side of x, so this will be minus L by 2, and this will be plus L by 2. Yes, sir? So I can write here, the unit here is the minus of L by 2, and this we are going to, this is plus of L by 2, am I right? That's what they're getting, am I right? So now, if I rearrange things here, let me copy and paste from here. See if I here, I can write things here. I can take this m by l out of the integral. So I can copy here and I can paste it here. So we're getting this, am I right? Now, if you do the integration, what are you going to cut? M by L remains unchanged, am I right? আমি তখন কি পাচ্ছি দেখো তো, আমি পাচ্ছি যদি ইন্টিগ্রেশন করি, আমি পাচ্ছি 1/3 of x cube, 1/3 of x cube, and the limit here is this here. So the upper limit is, you say, that is plus L by 2, that's the upper limit, and the lower limit is, কি পেয়েছি আমরা, lower limit হচ্ছে minus of L by 2. So this is what it is, তাই না? এখন তুমি এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে তুমি যেটা পাবে, যেটা পাবে সেটা কি পাবে দেখো, m by l, আমার মনে হয় আমি একটা লাইন স্কিপ করতে চাইছিলাম, করি দেখি কি হয়। আমি পাচ্ছি এখানে দেখো 1/3 of L cube over 8, তাই তো? So 1/3 times L cube over 8 plus হবে, plus or minus, plus হবে, right? Plus, let me put it minus here, 1/3 of, আমি একবার করলে হতো, 1/3 of, anyway, so 1/3 of here, তখন কি হচ্ছে আমাদের, minus of L by 2 to the power 3, am I right? তাই তো? Bracket close করে দিই, we're getting this thing here, so this is what it is, am I right? So that gives us I is equal to what, share? That gives us I is equal to, if you add them, 1/12 ml square. ঠিক আছে সবার কাছে? হ্যালো, ঠিক আছে স্যার। জি স্যার। আমি আরেকটা কোশ্চেন, হ্যাঁ বলো। একটু আগের পেজে যাবেন। হ্যাঁ শিওর, হ্যাঁ বলো।
জি স্যার, এখানে আমরা পেয়েছিলাম I is equal to integration of r square dm। Yep. হ্যাঁ, কারণ এটাকে অনেক ভাগে ভাগ করেছেন। তার পরের পেজে I is equal to integration of x square dm কেন লিখলেন? x টা এখানে কি বোঝাচ্ছে? একই জিনিস দেখো, খেয়াল করে দেখো, এখানে r হচ্ছে ডিস্টেন্স বলছি from this axis of rotation, and this rod you see along the x-axis, am I right? And because since it is along the x-axis, we have considered this distance as dx, am I right? তাই না? তার মানে আমি x বলি r বলি একই থিং না, একই অ্যাক্সিস বরাবর না, এই জন্য জি স্যার। আমরা r কে x তে রিপ্লেস করছি। ঠিক আছে? ওকে স্যার। তার মানে কি দাঁড়ালো, আমি যদি এই রডটাকে এই অ্যাক্সিস বরাবর ঘোরাই তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কত? 1/12 ml স্কয়ার, তাই তো? বাট তুমি যদি অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ করে একটু বাম দিকে ডান দিকে সরিয়ে দাও, যেখানেই সরিয়ে দাও না কেন, বুঝতেই পারছো ডিস্ট্রিবিউশন অফ ম্যাস উইল চেঞ্জ, সো মোমেন্ট অফ ইনার্শিয়া উইল চেঞ্জ। ওটা কিভাবে বের করতে হয় আমরা একটু পরে কথা বলবো, যদি আজকে সময় থাকে, না হলে নেক্সট ক্লাসে কথা বলবো। ঠিক আছে? তার মানে দেখো, আমরা শিখলাম কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় ফর আ সলিড অবজেক্ট। বাট মোমেন্ট অফ ইনার্শিয়া, probably you have realized, this is simply a mathematical thing, am I right? There is no physics involved over there. That's why whenever we ask you to solve the problem, we give you the moment of inertia. But I showed you how to find the moment of inertia. আমি একটা চার্ট কপি পেস্ট করেছি, দেখো, খেয়াল করে দেখো। প্রথমে যেটা আমরা করলাম সেটা তোমাকে দেখাই। এই দেখো, এটা আমার রড, দেখতে পাচ্ছ আমার কার্সরটা? আমি যদি এ অ্যাক্সিস বরাবর করে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তাহলে কত হবে? I is equal to 1/12 ml স্কয়ার, যেটা আমরা একটু আগে বের করেছি। তো এই রডটারই তুমি যদি এ অ্যাক্সিস বরাবর ঘোরাও, মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? I equal to 1/3 of ml স্কয়ার। ঠিক আছে? এটাকে একটা সলিড সিলিন্ডার আছে, সলিড সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? হাফ অফ mr স্কয়ার। বাট সিলিন্ডার যদি সলিড না হয়, যদি হলো হয়, and if you rotate it through this axis which is going to the center of that, I is equal to mr square. That's quite interesting. সলিড যদি হয় কম, আর যদি হলো হয় মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হয়। বুঝতে পেরেছো? দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। আবার দেখো, আমি যদি এই যে একটা প্লেট আছে, রেক্ট্যাঙ্গুলার প্লেট আছে, আমি যদি মাঝখান বরাবর ঘোরাই তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এটা। বাট আমি যদি একটা কর্নার, যে কোনো একটা কর্নার দিয়ে ঘোরাই, মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হয়ে যাচ্ছে। And it all comes from trigonometry. Yes, and I showed you how to do this. If you want, you can try other just, but we're going to give you these numbers, these equations actually. Let's say for a solid cylinder, I'll give you I is equal to half of mr square. But the point. But I showed you how to figure that out with the techniques of integration. Clear, sir? Hello? হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার। তোমার জন্য টেকটা কি? তোমার জন্য টেকটা হচ্ছে যে একটা অবজেক্ট যখন রোটেট করে, ডিপেন্ডিং অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন, তা কি হয়? মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যায়, যদিও ম্যাস একই থাকে। ক্লিয়ার? যদি আমি অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ করি, ডিস্ট্রিবিউশন অফ মাস চেঞ্জ হবে, এবং বিকজ অফ দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইল চেঞ্জ। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে, ক্লিয়ার? এখন দেখো, এখন নাও লেটস গো টু, কার কোনো কোশ্চেন আছে কিনা বলো? কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। না স্যার। ওকে, গুড। আচ্ছা, এই ছবিটা দেখো, স্যার, অন্য ফর্মুলা যেগুলো দেখছি ওগুলো তো স্যার এই ফর্মুলা দিয়ে বের করা যাবে। একইভাবে এই টেকনিক্সে বের করা যাবে। এই টেকনিক্সে বের, ইটস সিম্পলি ম্যাথমেটিক্যাল থিং, আমি রাইট, ইউ ক্যান ফিগার দ্যাট আউট লাইক দিস। এইভাবে ইন্টিগ্রেশন দিয়ে শুরু করব। এইভাবে ইন্টিগ্রেশন দিয়ে শুরু করে বের করতে পারবে। ঠিক আছে, এখন দেখো, খেয়াল করে দেখো, এখন আমরা কি নিয়ে কথা বলবো? এখন টর্ক নিয়ে কথা বলবো। হোয়াট ইজ দ্যাট থিং অ্যাকচুয়ালি? আচ্ছা, এখানে দেখো একটা অবজেক্ট আছে, and this is the axis of rotation. আমি এখানে যেটা ফোর্স অ্যাপ্লাই করি তখন কি হবে দেখো, তোমরা সবাই জানো এটা এদিকে রোটেট করতে থাকবে, তাই তো? রোটেট করতে থাকে, দেন কি হবে? সো উই সে দ্যাট এ টর্ক উইল বি ক্রিয়েটেড।
because it is moving with respect to one axis, am I right? Now, how can I figure out this torque? আমি কিভাবে এই টর্কটা ফিগার আউট করতে পারি? এটা ক্লাসরুমে পড়ালে খুব ভালো করে একটু মজা করে পড়ানো যায়, বাট আমি এখানে চেষ্টা করব ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট দেখা যাক কি হয়, তোমরা বোঝার চেষ্টা করো। মনে করো এটা আমার এইটা, দিস ইজ রিপ্রেজেন্টিং এ ডোর, আমাদের ক্লাসরুমের যে ডোরটা আছে, দরজাটা আছে সেটা। হ্যাঁ, এখন দরজাটা কি থাকে দেখো, এইদিকে হিঞ্জ থাকে, তাই না? আমার বাম হাত এটা দেখো, এটা আমি হাত নাড়াচ্ছি যেটা আঙুলটা, এটা হিঞ্জ, আমি শক্ত করে ধরে থাকলাম। আমরা কি করি, আমরা এখানে এই জায়গাটা কি করি, পুশ করি, তাই না? তাই না? তা আমি যদি আস্তে করে, আমি যদি এরকম করে পুশ করি, হালকা করে পুশ করি, তাহলে দরজাটা আস্তে করে খুলে। আমি যদি জোরে করে পুশ করি, দরজাটা কি হয়, জোরে করে খুলে, তাড়াতাড়ি খুলে যায়, তাই না? তাই তো? তার মানে কি হচ্ছে, দ্য টর্ক ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে এখানে, দ্য ফোর্সের উপরে ডিপেন্ড করছে। ফোর্স যত বেশি কি হচ্ছে, টর্ক তত বেশি হচ্ছে, তাই না? এখন মনে করো আমি যদি ফোর্সটা এখানে অ্যাপ্লাই না করে, দরজাটা এখানে অ্যাপ্লাই না করে, আমি যদি ফোর্সটা এই জায়গাটাতে অ্যাপ্লাই করি দরজাটার, আমি কি ঠিক আগের মতোই যদি দরজাটা খুলতে পারবো? আচ্ছা। আমি যদি এটা সত্যি সত্যি এখানে চলে আসে, এই পয়েন্টে চলে আসি, ফোর্স আরো বেশি লাগবে। আমার জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো, তাই না? জি স্যার। আমি যদি একদম এই পয়েন্টে করতে করতে আমি এই পয়েন্টে চলে আসি যেখানে হিঞ্জ আছে, আমি কি একদম দরজা খুলতে পারবো? স্যার খোলা যাবে না স্যার, খুলতে পারবেন না। করতে পারবো না। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে টর্কটা যে ক্রিয়েট হচ্ছে ডিপেন্ড করছে কিসের উপরে? প্রথমে দেখলাম এটা ডিপেন্ড করে ফোর্সের উপরে, এখন দেখছি কিসের উপরে? ইট ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স from the hinge to the point where you are applying the force, and this distance from the hinge or axis of rotation we call it r. তাহলে দুটো প্যারামিটার পেয়ে গেলাম, একটা হচ্ছে r আর একটা হচ্ছে k, তাই না? রেডিয়াস। এখন দেখো আমরা নরমালি কি করি, আমরা কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই করি কিন্তু এরকম করে না, পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করি না, করি তো দরজাটা খোলার সময় দেখবা অ্যাপ্রক্সিমেটলি পারপেন্ডিকুলারলি আমরা অ্যাপ্লাই করি। আমি যদি পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই না করে আমি যদি একটা অ্যাঙ্গেলে করি, আমি অ্যাঙ্গেলটা কিভাবে দেখাবো, উপরে দেখাচ্ছি, আমি এরকম করে অ্যাপ্লাই না করে, মনে করো আমি এরকম করে যদি অ্যাপ্লাই করি, আমি কি আগের মতোই গিয়ে খুলতে পারবো? হ্যালো, পারবো? না স্যার। এখন আমি আরো অ্যাঙ্গেলটা কমিয়ে দিলাম, এখানে দেখো আমার জীবনটি লাইফ ডিফিকাল্ট হচ্ছে, এবং মনে করো আমি এদিকে ধাক্কাচ্ছি, এখন আমি কি দরজা কোনোদিনই খুলতে পারবো? না স্যার। না। তার মানে দেখো, যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল, my life was very easy. যখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হলো, I cannot open the door, am I right? It means torque is 0, am I right? আর তোমরা আমাকে বলো কোন ট্রিগোনোমেট্রিক রেশিওস তোমাকে সেটা দেয়, যখন অ্যাঙ্গেল 0 হয় আউটপুট ইজ 0, অ্যাঙ্গেল যখন 90 হয় বিকাম ম্যাক্সিমাম সাইন থিটা। তাহলে আমি কি টার্ম পেলাম এখানে টর্কের জন্য? আর পেলাম, এফ পেলাম, সাইন থিটা পেলাম, তাই না? বুঝতে পেরেছো? আর পেলাম, এফ পেলাম, সাইন থিটা পেলাম। তার মানে আমি লিখছি এখানে টর্ক হিয়ার, টর্ক আই এম গেটিং হিয়ার টর্ক প্লাস টাউ, টর্ককে আমরা লিখি হচ্ছে টাউ দিয়ে, টাউ ইজ ইকুয়াল টু কি পেলাম, আর এফ সাইন, ঠিক আছে, আর এফ সাইন থিটা। এখন দেখো আর এফ সাইন থিটা in vector form we can write this torque tau, আমি লিখতে পারি in vector form that is equal to r একজনের মাইকটা অন করা আছে, একটু কাইন্ডলি বন্ধ করে দাও প্লিজ। হ্যাঁ, r cross f, so tau is equal to r cross f, that gives you rf sin theta. When theta is equal to 90 degree, torque is maximum. When theta is equal to 0, the torque is 0. আমি বোঝাতে পেরেছি? হ্যালো? And Yes, sir. since tau is the cross product of two vectors, tau is the cross product of two vectors,
it must have a direction. এখন কথা হচ্ছে এই ডিরেকশনটা কিভাবে বের করতে হয়। আমি তোমাদের যখন ভেক্টরস পড়াই তখন আমি শিখেছিলাম। দেখো, তুমি যদি এই ডায়াগ্রামটা ফলো করো, সো দিস ইজ আর, তাই না? এবং আমি বলেছিলাম যখনই তুমি ক্রস প্রোডাক্ট করবে, দেন ইউ হ্যাভ টু টেক দ্য মিনিমাম অফ দ্য অ্যাঙ্গেলস। তার মানে দেখো, এটা যদি আর হয়, এটা যদি আমি এফ অ্যাপ্লাই করি, আমার কার্সরটা একটু ভালো করে ফলো করো। Don't take this angle, you have to take the minimum of these two, minimum angles of these two. So you have to extend it, so this becomes the angle. Right? Now, if you use your right hand, in the mone thake, if I use my right hand, and if I try to find the direction of torque, look at this, R edike jacche, F edike, F kon dike hocche, this is the direction of the torque. এবং যখনই এই ডিরেকশনটা দেখাচ্ছে, এই ডিরেকশনটা মিন করছে না দিস ইজ দ্য ডিরেকশন অ্যালং হুইচ দ্য টর্ক ইজ হ্যাপেনিং, রেদার ইট ইজ টেলিং ইউ দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। টর্কের যখন আমরা ডিরেকশন বের করি, দ্যাট গিভস ইউ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাই কোনো জিনিস যদি কাউন্টার ক্লকওয়াইজ করে দেখো, অ্যাক্সিস অফ রোটেশন কোন দিকে হচ্ছে? উপরের দিকে, প্লাস জেড। আর যখনই এইটা আমরা ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করছি, দেখো অ্যাক্সিস অফ রোটেশন কোন দিকে হচ্ছে? ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। এন্ড দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য ডিরেকশন অফ টর্ক। ইট কুড বি দিস or it could be this, depending on whether it is moving clockwise or counterclockwise. বুঝতে পেরেছি? হ্যালো যে কোনো রোটেশনসে যে ভ্যারিয়েবলসগুলো আছে, এক্সেপ্ট ডিসপ্লেসমেন্ট, যখনই তুমি অ্যাক্সিস বের করো, ইউ ফাইন্ড দ্য অ্যাক্সিস অফ ডিরেকশন বের করো, ইউ ফাইন্ড দ্য অ্যাক্সিস অফ রোটেশন, নট অ্যালং হুইচ ইট ইজ হ্যাপেনিং। That is true for like all rotational variables except displacement. Got it? Sure. তাই তো? সো আমরা কি পেলাম এখানে? দেখো, আমরা পেলাম tau is equal to r cross f, am I right? তাই তো? Tau is equal to r cross f. So we now know about torque. Is it clear to everybody? Said hello. বুঝতে পেরেছি পর্যন্ত? হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, হোপফুলি ফিজিক্যালি। ঠিক আছে? তার যদি কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, আমাকে জিজ্ঞেস করে নাও। উই হ্যাভ ফিউ মিনিটস অ্যাকচুয়ালি, আমাদের কয়েকটা মিনিট সময় আছে। নাম ডাকার আগে আমাকে জিজ্ঞেস করে নাও, আমি নতুন কিছু পড়াবো না। তাহলে আমরা কি শিখেছি আজকে? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, radial acceleration, and they are perpendicular to each other. We learned how to find the kinetic energy of rotation, that is equal to half of I omega square. Yes, and the last thing we learned, the torque, and torque tau is equal to R A sin theta. আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে we get R F and sin theta. এই ডেমনস্ট্রেশনটা মনে রেখো, যদি কাউকে শেখাতে চাও ইজিলি ধরাতে পারবে। ফর্মুলা দিয়ে খুব একটা ভালো লাগে না, সব অস্বস্তিকর লাগে, কিছুদিন পরে ভুলে যাবে। ওকে, ক্লিয়ার স্যার সবার কাছে? ওকে, নেক্সট ক্লাসে আসার আগে একটু দেখিয়ে এসো। হ্যাঁ, দেখিয়ে এসো, নতুবা ভুলে যাবে। আমি তোমাদেরকে ডাকছি। ওকে, আমি তোমাদের নাম ডাকবো।